নমস্কার, আপনারা দেখছেন নলেজ পাসবুক। শুরু করছি আজকের বাছাই করা 30টি তাজা নিউজ নিয়ে। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথম দফার নির্বাচনে বুথ দখল বা ভোটারদের ভয় দেখানো রুখতে নতুন পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিআইএসএফ। লক্ষণ সেটের রাজত্ব শেষ করেছি, মমতার রাজত্ব শেষ করব, ভবানীপুরে হুঁশিয়ারি শুভেন্দুর। দীর্ঘ অপেক্ষার ফল পেতে চলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা। কি পদ পেতে চলেছেন তিনি? আবারও 7 দিন তীব্র গরমের পূর্বাভাস এই জেলাগুলিতে, আবার হালকা বৃষ্টি একাধিক জেলায়। কি জানালো আবহাওয়া দপ্তর? তৃণমূলের হয়ে পশ্চিমবঙ্গে আইপ্যাকের কাজ বন্ধ করা নিয়ে বড় চাঞ্চল্য খবর উঠে এলো। এবার প্রথম দফার ভোটের আগেই রাজাবাজার থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, আটক বিহারের যুবক। ভোটের আগে বড় বিপাকে তৃণমূল, টিএমসির দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। দ্বিতীয় দফার আলোচনার সাপেক্ষে ইসলামাবাদে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা, কিন্তু তার মাঝে ফের ইরানে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। লুটপাটে পিএইচডি করেছে তৃণমূল, মেদিনীপুরের সভা থেকে শাসক দলকে আক্রমণে প্রধানমন্ত্রী মোদী। বাংলায় 200, অসমে 100 আসন জিততে পারে বিজেপি, উত্তরবঙ্গের সভা থেকে বড় ভবিষ্যৎবাণী হিমন্ত বিশ্ব শর্মার। দেশকে বিভ্রান্ত করছেন নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা। ভোটের সময় এআই ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন 19টি দেহ, ধ্বংসস্তূপ পরিণত গোটা এলাকা, শোকের ছায়া তামিলনাড়ুতে। 6টি ম্যাচ হারার পর অবশেষে খাতা খুলল কেকেআর, জয় নিয়ে বড় বিবৃতি দিল ক্যাপ্টেন রাহানে। রাজনৈতিক মঞ্চে তর্কের ঝড়, সজল ঘোষকে নিশানা সায়ন্তিকার, করল কটাক্ষ। ফের হুমায়ুনের দলে ভাঙন, ডিল ভিডিওর পর সদল বলে তৃণমূলে যোগ প্রার্থীর। ভোটের মুখে একাধিক কর্মী অধ্যাপক বদলি নিয়ে বিশ্বভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ জ্ঞানেশ কুমারের। এতক্ষণ শুনছিলেন হেডলাইন্স, এবার বিস্তারিত। আগামী 23 এপ্রিল বাংলার মহাযুদ্ধের প্রথম দফার ভোট। তার আগেই নবান্ন আর রাজভবনের মাঝে তপ্ত হওয়ায় নতুন মাত্রা যোগ করল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিআইএসএফ। সিআইএসএফের শীর্ষ কর্তাদের বৈঠক ছিল সল্টলেকের সিআইএসএফ এর 3rd সিগন্যাল সেন্টারে আয়োজিত এই রণকৌশল বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এবং আইটিবিপি ও এসএসবি এর ডিরেক্টর জেনারেলরা। লক্ষ্য একটাই, 152টি আসনের প্রথম দফার নির্বাচনে বুথ দখল বা ভোটারদের ভয় দেখানো রুখতে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা। রাজ্যের বিশেষ পুলিশ কোঅর্ডিনেটর সবল মাথুরের উপস্থিতিতে বাহিনীর প্রধানরা তৈরি করেছেন একটি ইন্টিগ্রেটেড সিকিউরিটি গ্রিড, অর্থাৎ এবার আর বিচ্ছিন্নভাবে নয়, বরং কেন্দ্র ও রাজ্যের সমস্ত গোয়েন্দা তথ্য এক ছাতের তলায় আসবে এবং এক ছাতার তলায় এসে কাজ করবে ওয়ান ফোর্স। এর ফলে সিএপিএফ, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের পুলিশ উপদেষ্টারা রিয়েল টাইম ডেটা বা তাৎক্ষণিক তথ্য আদান প্রদান করতে পারবেন। বুথ স্তরে কোনো অশান্তি দেখা দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কুইক রেসপন্স টিম বা কিউআরটিরা সেখানের মোকাবিলা করবে। ভবানীপুরে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, তিনি খোলা চ্যালেঞ্জ করে বলেন, আমি শুভেন্দু অধিকারী লক্ষণ সেটের রাজত্ব শেষ করেছি, এবার মমতার রাজত্ব শেষ করব। মমতার উদ্দেশ্যে পরিবারদের অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু। তিনি বলেন, রাজ্যের যত খেলার সংগঠন রয়েছে তাতে মমতার পরিবারের লোকেরা দখল করে বসে আছে। 38টা প্লটের মালিক মমতা। 6 কোটি টাকার সৌজন্য বানিয়েছেন। পুলিশের দাপাদাপিতে এলাকায় পুলিশ প্রবেশ করতে পারে না।
কুমারটুলিতে যাতায়াত করা যায় না, দ্বিতল বাড়ির অনুমতি মেলে না, মমতা ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। তিনি সভা থেকে মমতা বিদায়ের ডাক দেন। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূল তীর ছিল রাজ্যের সাম্প্রতিক একাধিক নিয়োগ কেলেঙ্কারি ও প্রশাসনিক ব্যর্থতার দিকে। দীর্ঘ অপেক্ষার ফল পেতে চলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা, অর্থাৎ বাংলাদেশের কিন্তু নতুন হাই কমিশনার হতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী। সিলমোহর বিজেপি নেতার শুভেচ্ছা বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। এতদিন এই পদে ছিলেন প্রণয় বর্মা। তাকে ব্রাসেলস ও ইউরোপিয়ান ইউনিয়নের ভারতীয় দূত নিযুক্ত করার ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। আর তার জায়গায় যাচ্ছেন পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা। অতীতে দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরে 4 দিন তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না, তবে গরমের সঙ্গে আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি অনেকটাই বাড়বে বলে আশঙ্কা। জেলাভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে 20 এপ্রিল থেকে 21 এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। 21 ও 22 এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। 23 থেকে 25 এপ্রিলের মধ্যে বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় আবার হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু তার মধ্যেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এবার পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে আইপ্যাকের কাজ বন্ধ করার নিয়ে বড় চাঞ্চল্য খবর উঠে এলো। রবিবার একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে সমস্ত প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভোট স্ট্র্যাটেজিক সংস্থা আইপ্যাক। আগামী 20 দিন কলকাতা টিমের প্রত্যেক কর্মীকে ছুটি যাওয়ার নির্দেশ দিয়েছেন ম্যানেজমেন্ট। যদিও এই খবরের সত্যতা কতটা তা যাচাই করেনি এই চ্যানেল। এমন খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। তবে তৃণমূলের পক্ষ থেকে গোটা বিষয়টিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বেলা 12টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয় এবং তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে আইপ্যাকের টিম পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। প্রচারের সমস্ত পরিকল্পনা এবং অপারেশন একেবারে পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলছে। টিএমসি দাবি, নির্বাচনের মুখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে এবং মূল বিষয় থেকে নজর ঘোরাতে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলার মানুষ এই ধরনের অপপ্রচার বিভ্রান্ত হবেন না। রাজ্যবাসীর গণতান্ত্রিক অধিকারের উপর আস্থা রেখে তৃণমূলের পক্ষে থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে আগামী 23 এবং 29 এপ্রিল বাংলার মানুষ ব্যালট বক্সে এর যোগ্য জবাব দেবেন। ভোটের আগেই রাজাবাজার থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, আটক বিহারের যুবক। রাজ্যে ভোট শুরু হতে মাত্র 3 দিন বাকি, তার মধ্যেই কলকাতা শহরে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশ। রাজাবাজার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে আমস্টান স্ট্রিট থানা এলাকায় রাজাবাজার সায়েন্স কলেজ বাসস্ট্যান্ডের সামনে ফুটপাত থেকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি, তিনি বিহারের নালন্দা জেলার বিহার শরীফের বাসিন্দা এবং তার ছেলের ক্ষেত্রে তিনিও ছিলেন। শনিবার সকালে সে একটি ব্যাগ হাতে নিয়ে সায়েন্স কলেজ বাসস্ট্যান্ডের সামনের ফুটপাতে দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হতে তাকে আটকে ব্যাগ খোলা হয়, আর তাতেই চোখ কপালে ওঠে পুলিশের। পুলিশ জানায় বা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই ব্যাগ উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে 6টি সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র ও 14 রাউন্ড 8 মিমি গুলি। পুলিশের তৎপরতা ও সতর্কতার ফলে সম্ভাব্য বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব হয়েছে। এবার ভোটের আগে বড় বিপাকে তৃণমূল। টিএমসির দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে সাত সকালে আইটি হানা। ভোর 5:30টা নাগাদ মনোহর পুকুর, তার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে পৌঁছে গিয়েছেন আয়কর আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে আশপাশ। ভোটের মুখে এই তল্লাশি অভিযান ঘিরে অস্বস্তি শাসক শিবির। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের এই নেতাকে ইডি তলব করে একাধিকবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে দেবাশিস কুমারকে। জমি দখল সংক্রান্ত মামলায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এবার বিদায়ী বিধায়কের বাড়িতে আইটি রেড, কিন্তু নেপথ্যে কী কারণ তা এখনও স্পষ্ট হয়নি।
দ্বিতীয় দফার আলোচনার সাপেক্ষের আগেই ফের ইরানে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানের ওপর সম্ভাব্য ব্যাপক হামলার হুঁশিয়ারি দিলেন। এদিকে তার বিশেষ প্রতিনিধিরা আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছানোর কথা নিশ্চিত করলেও এই পদক্ষেপ এমন একটি সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনার পারদ চড়ে উঠেছে। গত সপ্তাহে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হয়েছিল। ইরান সে সময় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি তাৎক্ষণিক সীমা আরোপের মার্কিন দাবি প্রত্যাহার করে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে একটি নৌ অবরোধ আরোপ করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লুটপাটে পিএইচডি করেছে টিএমসি। মেদিনীপুরের সভা থেকে শাসক দলকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ফের রাজ্যের রাজনৈতিক পারদ চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মেদিনীপুরের এক বিশাল বিজয় সংকল্প সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। প্রধানমন্ত্রী তৃণমূলকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং মহাজঙ্গলরাজ প্রতিষ্ঠার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, 15 বছরে ওরা লুটপাটে পিএইচডি অর্জন করেছে। প্রধানমন্ত্রী তৃণমূল সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন, যার মধ্যে শিক্ষক নিয়োগ, শিশুদের মিড ডে মিল, 100 দিনের কাজ, গরিবদের বাড়ি তৈরি টাকা, গ্রাম্য রাস্তা, এমনকি ঘূর্ণিঝড়ের ত্রাণ তহবিলের কথাও উল্লেখ করেছেন। বাংলায় 200, অসমে 100 আসন পেতে পারে বিজেপি। উত্তরবঙ্গের সভা থেকে বড় ভবিষ্যৎবাণী হেমন্ত বিশ্ব শর্মার। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারের গতি বাড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। উত্তরবঙ্গের মাদারিহাটের একটি জনসভা থেকে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী করেছেন। তার দাবি, বিজেপি বাংলায় 200টি আসন জিতে সরকার গঠন করবে এবং অসমে 100টির বেশি আসনেও জয়ী হবে। 23 এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে তিনি শেষ রবিবারের প্রচারের এই বড় বার্তা দিলেন। তিনি দেশকে বিভ্রান্ত করছেন নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনায় কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনার জবাব দিয়েছেন। নারী সংরক্ষণ বিল কার্যকর না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের, বিশেষ করে টিএমসিকে দায়ী করে বক্তব্য দেওয়ায় এই প্রতিক্রিয়া জানান মমতা। নিজের দলের অবস্থান স্পষ্ট করে তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশকে বিভ্রান্ত করার অভিযোগ। রবিবার সমাজ মাধ্যমে একটি দীর্ঘ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সরাসরি উদ্বেগের জবাব না দিয়ে দেশকে ভুল পথে চালিত করছেন। তিনি সর্বভারতীয় টিএমসিকে এর পক্ষে বলেন, দল সবসময় রাজনৈতিক ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বের সমর্থন করে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে সংসদ এবং রাজ্য বিধানসভায় তৃণমূলের মহিলা প্রতিনিধির অনুপাত দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ভোটের সময় এআই ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে সামাজিক মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সৃষ্টি বিষয়বস্তু নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ পুনর্ব্যক্ত করেছে। 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আইন লঙ্ঘনকারী বিষয়বস্তু 3 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ। এবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন 19টি দেহ, ধ্বংসস্তূপে পরিণত গোটা এলাকা। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত 19 জন শ্রমিক। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও 6 জন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাট্টানারাপট্টি গ্রামে দুর্ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সরকারি নির্দেশিকা অনুযায়ী রবিবার কারখানার ক্ষেত্রে ছুটি থাকার কথা থাকলেও নিয়ম লঙ্ঘন করে কাজ চালানো হচ্ছিল, আর সেই সময় বেআইনি কর্মকাণ্ডের মাঝে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। 6টি ম্যাচের পর অবশেষে খাতা খুলল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। আর এই জয় নিয়ে বড় বিবৃতি দিল ক্যাপ্টেন রাহানে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 4 উইকেটে জয়লাভ করল কেকেআর। ইতিমধ্যে 6 ম্যাচের মধ্যে 5টায় হেরে গিয়েছিল কেকেআর। রাজস্থানের বিরুদ্ধে তিনি রাহানে খাতাই খুলতে পারেনি, যদিও ম্যাচ জেতার পর তার একটি মন্তব্য সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে। রাজনৈতিক মঞ্চে তর্কের ঝড়, সজল ঘোষকে নিশানা সায়ন্তিকার। বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সজল ঘোষকে ঘিরে মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ডেভেলপমেন্ট ইস্যুতে কড়া জবাব ও একাধিক প্রসঙ্গ টেনে তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল, যা ঘিরে তুমুল আলোচনা চলছে। এবং এই আলোচনার মাঝে অভিনেত্রী এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে বরানগরকে গামলার সঙ্গে তুলনা করে
আলোচনায় এসেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি নির্বাচনী প্রক্রিয়ার দৌড়ঝাঁপ নিয়ে বেশ কটাক্ষের শিকার হয়েছেন। তবে সম্প্রতি সজল ঘোষকে নিয়ে তার কড়া মন্তব্যে ফের আলোচনায় এসেছেন। কী বললেন তিনি? তিনি সজল ঘোষকে একজন বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করেছিলেন। ফের হুমায়ুনের দলে ভাঙন, ডিল ভিডিওর পর সদল বলে তৃণমূলে যোগ প্রার্থীর। গতকালই বিস্ফোরক অভিযোগ তুলে দল ছেড়েছিলেন মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তহিদুর রহমান। এবার হুমায়ুন কবিরের দল ছেড়ে সদল বলে তৃণমূলে যোগ দিলেন দলের আরও এক প্রার্থী। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রের প্রার্থী আবু সিদ্দিক লস্করকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনি রবিবারই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভোটের মুখে একাধিক কর্মী এবং অধ্যাপককে বদলি নিয়ে বিশ্বভারতীর বিরুদ্ধে জ্ঞানেশ কুমারকে নালিশ। প্রথম দফার ভোটের বাকি মাত্র কয়েকটা দিন, আগামী 23 এপ্রিল রয়েছে ভোট। তার আগেই চাপে বিশ্বভারতীর ভোট কর্মীরা। আদর্শ আচরণবিধি জারি থাকা সত্ত্বেও বিশ্বভারতীতে একের পর এক কর্মী এবং উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভোটের আগে এখন বদলি ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কর্মী থেকে আধিকারিকরা। শুধু তাই নয়, ইতিমধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং আধিকারিকদের একাংশ। পাশাপাশি জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ও বোলপুর মহকুমা নির্বাচন আধিকারিকের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ গত 15 মার্চ থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও বিশ্বভারতীর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বদলির নির্দেশ জারি করে রেখেছে।